সকলকে খুব সাবধানে চলাফেরা করতে, ওলিয়া উলিয়াদের সঙ্গী হতে হবে, বলেন ইনশাআল্লাহ। হাসান বাসরির নাম শুনেছে? হাসান বাসরি হুজুর বলছেন যাত্রার সঙ্গে বন্ধুত্ব করুন, সোহবত, যাত্রার সঙ্গে সোহবত করুন। হুজুর কার সাথে সোহবত করব? হাসান বাসরি বললেন যার সাথে বন্ধুত্ব করবে, সোহবত করবে, প্রেম করবে, ইশক করবে, ভালোবাসা করবে, তার সঙ্গে ভালোবাসা করার আগে দেখবে যে এর সঙ্গে ভালোবাসা করায় আমার আখিরাতে কি কোনো কাজে আসবে। যদি বলে হ্যাঁ আসবে, সোহবত হাসিল করো। যদি বলে না আসবে না, তার ধারে কাছে যেও না। মোমেন মোমেন হিসাবে, মুসলমান মুসলমান হিসাবে, ভাই ভাই হিসাবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আরে পাড়া প্রতিবেশী, যদি আপনার ঘরের পাশে একটা হিন্দু থাকে, ইসলাম তার হক দিয়েছে না দেয়নি? আরে বলেন বলেন, যদি যদি আপনার পাশে দেয়ালের পাশে যদি হিন্দু থাকে আর সে যদি না খেয়ে ঘুমোয়, আল্লাহ পাক কিয়ামতে আপনাকে ছাড়বে না, ধরবে আপনাকে। অন্য ধর্মের লোক, তারও হক পাড়া প্রতিবেশী হিসাবে হক আদায় হবে, ভাই ভাই হিসাবে হক আদায় হবে, মা বাপ হিসাবে হক আদায় হবে, এই ভাই আত্মীয় স্বজন হিসাবে হক আদায় হবে। বন্ধুত্ব তার সাথেই করো, সম্পর্ক তার সাথেই রাখো, হ্যাঁ, যা সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। কারণ দুনিয়া লাথি মেরে বের করে দেবে, দুনিয়া আমাদের নয়। আর হুজুর পাক বলে, আল্লাহ পাক বলেছেন সমস্ত সম্পর্ক আদবদুন হয়ে যাবে, কিন্তু ওলিয়া উলিয়াদের সম্পর্ক কিয়ামতে কাজে এসে যাবে। আল্লাহ বলছে তো সাথী হও, সঙ্গী হও, মুত্তাকিনদের সম্পর্ক কাজে এসে যাবে। হ্যাঁ, কথাটা বলবো, আপনারা কিছু যদি মনে না করেন, কেন জুবান খুব হিফাজতের সাথে খুলতে হয়। জুবান আল্লাহ পাক দিয়ে, হুজুর পাক বলেছে দুটো জিনিসের যে হিফাজত করবে আল্লাহ তাকে জান্নাত। একটা হচ্ছে দুটো দাঁতের মাঝখানে গোস্তের টুকরো, আর দুটো রানের মাঝখানে, এই পা রান আছে না, এই দুটো রানের মাঝখানে গোস্তের টুকরোকে যারা হিফাজত করবে, আল্লাহ হিফাজতের সঙ্গে জান্নাত দান করবে। তাই কি মনে করবেন, তাই ভাবছি। এক্স ওয়াই জেড সব পার্টির নেতা আছে না নেই? আল্লাহর কসম খেয়ে বলেন, দুনিয়ায় তাদের সঙ্গে সম্পর্ক, দুনিয়া তোমার ঘর হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, তুমি টাকাওয়ালা হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে, এর যে সম্মান পাবে, বড় জায়গায় থাকবে, প্লেন চাপবে, কিন্তু আপনি নিজে আল্লাহর দিকে চেয়ে বলেন তার সম্পর্ক কিয়ামতে কোনো কাজে আসবে? খুব ভালো করে বলেন। প্রধানমন্ত্রী আছে না নেই? তার সম্পর্ক, আমি যদি তার যদি একদম কাছের লোক হয়ে যায়, এই সম্পর্ক কিয়ামতে কি কাজে আসবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কাজে আসবে না। বাস যখন দেখছি কাজে আসবে না, বাস উনি প্রধানমন্ত্রী, আমি ওনার দেশের লোক, বাস কথা শেষ। হ্যাঁ ভালো আছে, ভালো। উনি প্রধান সাহেব, কিছু মনে করেন এখানে হয়তো প্রধান সাহেব বসে আছে, আল্লাহ মাফ করে। দেখবেন প্রধান সাহেবের সঙ্গে যদি সম্পর্ক রেখে আখিরাতের কাজে আসে, বাস সম্পর্ক রাখেন, খুব সম্পর্ক, উঠতে বসতে তিনার সঙ্গী হয়ে থাকে। আর দেখছেন না এর কোন সম্পর্ক আমার কাজে আসবে না, বাস তুমি প্রধান সাহেব, আরে প্রধান সাহেব ভালো আছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আখলাক চরিত্র দিয়ে বেরিয়ে যাবে। দিলের সম্পর্ক তৈরি, দিলের সম্পর্ক যারা আখিরাতে কাজে আসবে তাদের সঙ্গেই হবে। এই বাপজান বসে আছে, ইনার সাথে সম্পর্ক করলে আখিরাতে কাজে আসবে। ওখানে বাপজান বসে আছে, এখানে উলামায়ে হযরত বসে আছেন, এই আমার বাপেরা বসে আছেন, সব নামাজি পরেশগার, ইনাদের সঙ্গে সম্পর্ক কাজে আসবে। কার সাথে সম্পর্ক রাখবো? জুনায়েদ সিদ্দিকী যদি পীর সাহেব কপালে লিখে ঘোরে, পীর হতে পারবে না। জুনায়েদের আব্বা যদি কপালে পীর লেগে ঘোরে, পীর হতে পারবে না। হুজুর পাক বলে দিয়েছেন ভালো মানুষ কারা, হাক্কানি আলেম কারা, খায়রুল উলামা কারা। হুজুর বলেছেন সাদিকিন কারা, ওলি কারা, গাউস কারা, কুতুব কারা, আল্লাহর নেক বান্দা কারা, কার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে? হুজুর পাক বলেছেন ইজারু যাকের আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহর কথা। আমি শুধু ইনাদের দিকে হাত দিচ্ছি কেন বলছি, হয়তো বাজারে, আপনাদের বাজারের নাম কি? সাজিরহাট। সাজিরহাট বাজারে গেছে, আর কেউ একজন বাস থেকে নেমেছে, যার উপর থেকে নিচে পর্যন্ত দেখে যেন মনে হচ্ছে লোকটা মনে আল্লাহওয়ালা লোক হবে, একটু যে মুসাফা করি, এরকম হয় না? হয় না? এরকম হয়। ইজারু যাকের আল্লাহ। আবার কিছু কিছু লোক আছে বেচারি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু ভুলে গেছে, এরকম হয়েছে না? হয় না? জোহরের নামাজ পড়তে ভুলে গেছে। এই যে জোহরের নামাজটা ভুলে গেল, যদি এই মৌলানা সাহেবের চেহারা দেখে, ইজারু যাকের আল্লাহ, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। কেমন করে মনে পড়বে আমি শিখে দিচ্ছি। ইনার চেহারা দেখবেন, চেহারা দেখার সাথে সাথেই
চেহারা দেখা সাথে সাথে আপনার জোহরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, মনে পড়ে যাবে। বুঝছেন আপনারা? হয়তো আপনি দরুদ শরীফ পড়েন প্রতিদিন 100 বার করে, এখন দরুদ শরীফ, কারো চেহারা দেখবেন, দেখার সাথে সাথে আপনার ওই কথাটা মনে পড়ে যাবে, গুনার কথা ইয়াদ হবে, গুনার কথা। সহবতে বসবেন, সেই কবে কোথায় গুনাহ করেছেন মনে পড়ে গেছে। নানি বাড়ি যে কি করেছিলেন, দিঘায় যে কি করেছেন, এই জলসায় বসে বসে সব মনে পড়ছে। আপনি মাসকে মাস মনে পড়ে না, কিন্তু জলসায় বসে মনে পড়ছে সব। তার মানে বুঝে নিতে হবে যে এই মজলিসটা ভালো মজলিস বলে আল্লাহ আমাদের গুনার কথা মনে করছে। গুনার কথা মনে পড়লেই তো তওবা করবে, আর যদি মনে না করে তওবা করবে কি করে? মনে পড়ছে, আল্লাহ আমাদের তওবা করিয়ে নিচ্ছেন। একবার জোরে বলেন, আল্লাহ বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তওবা করো, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা দয়াময়। একবার জোরে বলেন। অতএব আপনারা সকলে ভালো মানুষের সোহবত হাসিল করেন। ভালো মানুষের সোহবত আপনাকে আল্লাহর নৈকট্য দিয়ে দেবে। আল্লাহ হাসিল করতে চাইছেন, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন কি? আল্লাহকে ভয় করো আর আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো।